আজ থেকে প্রায় ২০০ বছর আগে সোয়া লাখ মুসল্লি দিয়ে শুরু হওয়া কিশোরগঞ্জের ঐতিহাসিক ঈদ জামাত এরপর সোয়ালাখিয়া থেকে শোলাকিয়া হিসেবে পরিচিতি পায় এই ঈদগাহ। রেওয়াজ অনুযায়ী শনিবার বন্দুকের ফাঁকাগুলির মাধ্যমে শুরু হয় পবিত্র ঈদুল আজহার নামাজের আনুষ্ঠানিকতা। ১৯৮তম এই জামাতে ভোর থেকেই দলে দলে জড়ো হতে থাকেন মুসল্লিরা। তাদের কারো হাতে জায়নামাজ, কারো চোখে প্রার্থনার অশ্রু। নিরাপত্তার স্বার্থে গেটে রাখা হয়েছে নিরাপত্তা তল্লাশি। প্রতিবারের মতো এবারও নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। বেশি লোক হওয়ায় দোয়া কবুলের সম্ভাবনা, সেই বিশ্বাসে অনেকেই আসেন এখানে নামাজ আদায় করতে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, লক্ষ লক্ষ মানুষ হয় বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে, সারা বাংলাদেশ থেকেই আমরা এখানে লোক আসে নামাজ পড়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য। আসছি গতকালকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ দেখার জন্য এবং লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়ার জন্য। আল্লাহ যাতে এর মধ্যে আমাদের দোয়া কবুল করে, এই উদ্দেশ্য নিয়ে আসছি। সকাল ৯টায় শুরু হওয়া জামাতে ইমামতি করেন এই ঈদগাহের পুরনো ইমাম মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এর আগে তার বাবাও ছিলেন এই ঈদগাহের ইমাম। চারপাশে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ঈদগাহ যেন পরিণত হয় এক মহাসমাবেশে। জেলা প্রশাসক, পুলিশ, রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই জামাতে। তাদের কণ্ঠে উঠে আসে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তির মোনাজাত। ২০১৬ সালের ভয়াবহ হামলার অভিজ্ঞতা মাথায় রেখে এবছরও নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা। মাঠে জুড়ে ছিল র্যাব, পুলিশ, আর্ম ব্যাটালিয়ন, সাদা পোশাকের গোয়েন্দা, এমনকি বোম ডিসপোজাল টিম পর্যন্ত। সিসিটিভি, ওয়াচ টাওয়ার, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম সবকিছুরই ছিল নিখুঁত ব্যবস্থা। যদিও মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে বিগত সরকারগুলোর সমালোচনা করেছেন অনেকেই। বিগত সরকারগুলো চলে গেল, কোনো সরকারই এটার উন্নয়ন বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো কাজ করে নাই, একটা পুরো করে নাই। 15 বছর ধরে মাঠে নামাজ পড়ি, এইভাবেই করতেছি, কোনো কাজ কম নাই, দেখতেছি বলার মতো লক্ষ লক্ষ মানুষও দেখতেছি, খালি এইভাবেই দেখতেছি। কত সরকার কোনো করে নাই। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, দূর থেকে আসা মুসল্লিদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা, যা তাদের যাত্রাকে করেছে সহজ ও নিরাপদ। জনশ্রুতি আছে 1828 সালে শোলাকিয়া ঈদগাহে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তখন থেকেই এর নাম হয় শোলাকিয়া।